দর্শক যেমনটা দেখছিলেন গত রাতে যাত্রাবাড়িতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই খবর আপনাদের জানাতে চাই। এখন কি অবস্থা সেখানকার? সহকর্মী শফিকুজ্জামান রুবেল আছেন সেখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন নাইম আল জিকো। আমরা শুরুতে রুবেলের কাছে যেতে চাই। রুবেল, গতকালকে এই সংঘর্ষের পর যাত্রাবাড়িতে এখন কি অবস্থা দেখছেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যানবাহন চলছে কিনা? কর্মসূচির বিষয় নিয়ে টাওয়ার করতে আসি যাত্রাবাড়ি এলাকায়। এখান থেকে আমরা দেখি যে যাত্রাবাড়ি যে অংশের ফ্লাইওভারের যে অংশের টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা গতকালকে ঘটেছিল রাতে, সেই অংশ থেকে শুরু করে একদম চিটাগাং রোড পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু যানজট, মানে যানজট বলতে পুরো রাস্তায় গাড়ি থেমে আছে। এর মাঝে 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 রাস্তার মাঝে মাঝে আমরা যারা আন্দোলনকারীরা তাদের অবস্থান দেখতে পেয়েছি, তারা কোনো ধরনের যানবাহন কিন্তু চলতে দিচ্ছে না। এই ঘটনা মূলত আমি যদি বলি সেটা সকাল ৮টা পর থেকেই মূলত এই ঘটনা, তারা রাস্তার মধ্যে অবস্থান করছেন। যতদূর আমরা শুনেছি যে এই অবস্থান নাকি তাদের সারা রাতেই ছিল। তো বলাই যায় যে যানবাহনগুলো কিন্তু রাত ভরেই এখানে থেমে গেছে। আমি তো আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এরপরে মূলত সাড়ে আটটার পরে ৯টার দিকে, সোয়া ৯টার দিকে কিন্তু এই আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা যাত্রাবাড়ির মোড়ের দিকে আসতে শুরু করে। কারণ আপনি জানেন যে এই রাস্তা ব্যতীত রাজধানীর যে মেন সড়কগুলো আছে, অন্যান্য সড়ক, সেখানে কিন্তু মোটামুটি যে গাড়ি চলাচল করছে এবং রাজধানীর ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক। যাত্রাবাড়ি মোড়ে মূলত যেই যানবাহনগুলো চলছিল সেই যানবাহনগুলোকে থামিয়ে দেওয়ার জন্য আমরা দেখেছি যারা আন্দোলনকারীরা তারা কিন্তু স্লোগান দিতে দিতে কিছুক্ষণ আগে ৯টার পরেই মূলত তারা এই যাত্রাবাড়ি মোড় এলাকায় আসে এবং এখানে এসে তারা কয়েকটি গাড়ির উপর ভাঙচুরও করে এবং পুলিশের সাথে তাদের কিছুক্ষণ ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। এরপরে পুলিশ তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু হল ছেড়ে দিয়েছে ছাত্রলীগের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা। তো সকাল থেকে কিন্তু যেহেতু আজকে শাটডাউন কর্মসূচি পালন করছেন কোটা সংস্কারের আন্দোলন শিক্ষার্থীরা, সেই জন্য কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে নিরাপত্তার বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি প্রবেশ মুখেই কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু টহল দিচ্ছে বিজিবি এবং এখানেও কিন্তু উপস্থিত রয়েছে আনসার বাহিনী। যেমনটি জানেন যে রাজধানী নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু এর মধ্যে 16 প্লাটুন আনসার, অর্থাৎ 40 জন নারী সহ 16 প্লাটুন আনসার কিন্তু নিয়োজিত করা হয়েছে। এছাড়াও 229 প্লাটুন বিজিবি কিন্তু হলো নিয়োজিত করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে পুরো নিরাপত্তার বলয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে সাজোয়া যান নিয়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের অবস্থান কিন্তু কঠোর রয়েছে। তো সকাল থেকে এখন পর্যন্ত আসলে আন্দোলনকারী কাউকেই আমরা এখানে লক্ষ্য করি নাই। তাদের যে ঘোষণাটি রয়েছে যে 11টার দিকে তারা তাদের বিভিন্ন পয়েন্টগুলোতে, এর আগে যে সমস্ত রাজধানী পয়েন্টগুলোতে তারা বিক্ষোভ করেছিল সেই জায়গাগুলোতে জড়ো হবেন এবং সেখান থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যাত্রা শুরু করবেন এবং এখানে এসে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার একটি চেষ্টা তারা করবেন। তো সেই অবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি, যেহেতু এখনো বেশ কিছু সময় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু শুনশান নীরবতা রয়েছে এবং আশেপাশের যারা মানুষ রয়েছে তাদের মধ্যেও কিন্তু খানিকটা আতঙ্ক আমরা লক্ষ্য করছি। তো সার্বিকভাবে যদি পরিস্থিতি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে এখন পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা বা সেরকম শিক্ষার্থীদের কোনো অবস্থান তৈরি না হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন, যাতে কোনো রকমের কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য তাদের অবস্থান